এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। চাঁপাইনবাবগঞ্জের আমচাষী ও ই কমার্স উদ্যোক্তারা জিম্মি প্লাস্টিকের ক্যারেট সিন্ডিকেটের কাছে। গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ক্যারেট বা ক্রেট, যার সরাসরি প্রভাব পড়ছে আমের দামে। বাজারে বাড়ছে আমের দাম, কমছে বিক্রির পরিমাণ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাঁশের ঝুড়ি বা কাগজের কার্টুনের বিকল্প হিসেবে আম পরিবহনে জনপ্রিয় প্লাস্টিকের ক্যারেট বা ক্রেট। এবছর ক্রেটের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। গত বছর যে ক্যারেট বা ক্রেট বিক্রি হয়েছিল 150 থেকে 170 টাকায়, এবার তা 250 থেকে 300 টাকা পর্যন্ত উঠেছে। আর আমদানি করা ভালো মানের ক্যারেটের দাম 400 থেকে 500 টাকা। ফলে 700 টাকার এক মন আম পাঠাতে ক্যারেট ও কুরিয়ার খরচ মিলে লেগে যাচ্ছে প্রায় 1000 টাকা। এই ক্যারেটের দাম প্রতি বছর বাড়ছে, এই বাড়ার কারণে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আলটিমেটলি ভোক্তার উপরেই কিন্তু এই দামটা চাপছে। যে বছর আম বেশি হয় সে বছর ক্যারেটের দাম বেড়ে যায়। 150 টাকার ক্যারেট, এক ক্যারেট মনে করেন যে 250, 300। দেশে মানসম্মত ক্যারেট তৈরির পর্যাপ্ত কারখানা না থাকায় মূলত বিদেশি ফল আনায় ব্যবহৃত ক্যারেট রিইউজ করেন দেশের ফল ব্যবসায়ীরা। ভারত থেকে ফল আমদানি কমে যাওয়ায় পুনর্ব্যবহারযোগ্য ক্যারেটের সরবরাহ কমেছে। অন্যদিকে অনলাইন আম ব্যবসার প্রসার ঘটায় চাহিদা বেড়েছে বিপুল পরিমাণে। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিজন শুরুর আগেই কোটি কোটি টাকার ক্যারেট সস্তায় কিনে মজুত করে সৃষ্টি করছে কৃত্রিম সংকট। এই ক্যারেট আমরা কিন্তু বাইরে থেকে ক্রয় করি এবং আম সিজনের আগে অনেক ব্যবসায়ী এটাকে কিন্তু বাজারজাত করে নেয়, অর্থাৎ স্টক করে নেয়। এটা করার পর তখন এরা অতিরিক্ত দামে বিক্রি করে। তো আমরা চেষ্টা করব যে এই ক্যারেটটা যাতে আমরা স্থানীয়ভাবে নবাবগঞ্জে উৎপাদন করতে পারি। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ক্যারেট সিন্ডিকেটের এই নৈরাজ্য ঠেকাতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের মনিটরিং টিম কাজ শুরু করেছে, জানালেন এই কর্মকর্তা। আমের দাম থেকে শুরু করে ক্যারেট থেকে শুরু করে সব বিষয়ে মনিটরিং এ টিম মাঠে আছে। পাশাপাশি ভোক্তা অধিদপ্তর যারা আছে তারাও বিষয়টা দেখতেছে যে এটা কোনো অস্বাভাবিকভাবে মজুত করে দাম বাড়ানোর কোনো চেষ্টা হচ্ছে কিনা, এটা আমরা তদন্ত করে দেখব। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।